जाएगा तब भागते शुरू रहोगे। करते रहो, अभी एक्शन तो रात में दिखाएंगे हम, ठीक है? जय श्री राम रात में करना मेरा साथ। पुलिस ठीक 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 देवाशीष घोष होशियार बेंगल पुलिस जय श्री राम सुने जाओ देवाशीष घोष सुने जाओ जय श्री राम देवाशीष घोष जय श्री राम ঘোষ বাবু একদম মুর্শিদাবাদে ঘোষেরাই বাঁচিয়েছে। আপনার মধ্যে হিন্দুত্ববাদী ভাবধারাটা আছে, এটাকে জাগাতে হবে স্যার। এই সরকার করবে, মনে থেকে বলবেন একবার, আমি বুঝছি মন থেকে বলছেন জয় মা কালী জয় ভবানী, আমরা সবাই সনাতনী। স্যার নমস্কার, একবার মন থেকে একদম খোলা মনে একবার বলে দিন জয় শ্রীরাম, আমরা চলে যাচ্ছি, আমরা নিস্তার করবো এখান থেকে, আমাদের কার্যক্রম শেষ। আপনারা সহযোগিতা করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একবার যদি আপনারা বলেন জয় শ্রী রাম, বলবেন কি স্যার? বলবেন কি স্যার? কেউ একজন কেউ বলে দিন, আমরা চলবো। আচ্ছা, হাত জোর করে বিপন রিকোয়েস্ট, সবাই হাত জোর করো প্লিজ। স্যার আমরা জয় শ্রীরাম বলি, আমরা হিন্দু, প্লিজ আমাদেরকে এইভাবে চেক করবেন না। আপনাদের প্রশাসনিক কর্তারা যারা আছেন তাদেরকে বোঝান যে আমাদের লাইফও ম্যাটার করে, আমাদের হিন্দুদেরও ম্যাটার করে। আমরা চাই না শিলিগুড়ি মুর্শিদাবাদ হোক, মাটিগাড়া মুর্শিদাবাদ হোক। আগামীকালের যে বন্ধ, আপনারা মন থেকে সমর্থন করুন, এই বন্ধ যাতে শান্তিপূর্ণভাবে হয়। এবং আবারও বলছি, আজ হয়তো আপনারা বলছেন না, অতি শীঘ্র হিন্দুত্ববাদী সরকার যখন এখানে গড়ে উঠবে, আপনারা খোলা মনে জয় শ্রীরাম বলবেন। তাই আজ শেষ করার আগে আরও একবার আপনাদেরকে জয় শ্রীরাম, ভারত মাতা কি। আমরা এখানে সমাপ্ত করছি, কালকে বন্ধ আছে, আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটে কয়েকজন ব্যবসায়ী আছে তাদেরকে একটু অনুরোধ করবো যাতে একদম শান্তভাবে বন্ধটা পালন করে, ঠিক আছে? বেঙ্গল পুলিশ এখন বলছে না, কিন্তু আগামী পুলিশের মধ্যে বেঙ্গল পুলিশের বাইরে আমি দাঁড়িয়ে আছি গেটের বাইরে। এই পশ্চিমবঙ্গ পুলিশ এমন পুলিশ, অনুব্রত মণ্ডল ফোন করলে এদের প্যান্টে হিসু হয়ে যায়। আর এই পুলিশই আবার এত ক্ষমতা নিয়ে ধমকি দেয়, উর্দি পড়ে মাটিগাড়াতে সাধারণ আন্দোলনরত জনতা তাদেরকে ধমকি দিচ্ছে যে সেখানে নাকি জয় শ্রীরাম বললে सुबह जय श्री राम जितना बोलना है बोलो, रात में हम देख लेंगे। तो हम लोग भी देख लेने के लिए आज खड़ा है। দেবাশিস বাবু আপনি যদি দেখে থাকেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাকে বলছি দেবাশিস বাবু জয় শ্রীরাম, আবারও বলছি জয় শ্রীরাম। যদি ক্ষমতা থাকে আপনি অ্যারেস্ট করুন। আমরা হিন্দুপ্রাণ জনতা হিন্দুত্বের জন্য দাঁড়িয়ে আছি, বারবার যতবার মৃত্যুকাল পূর্ব অবধি জয় শ্রীরাম বলে যাব। এইটা ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এখানে এসেছি, আমরা আইন হাতে নিতে চাইনি, শান্তিপূর্ণ কর্মসূচি করছি, রাম নাম নিচ্ছি। এতেও যদি পুলিশ প্রশাসনের ইচ্ছা মানে জ্বালাতন হয়, তাহলে পুলিশ প্রশাসন উর্দি খোলে বাংলাদেশের যে পুলিশ ফোর্স আছে সেখানে অ্যাডমিশন নিয়ে নিক, আমাদের এখানকার দরকার নেই। এরা একদম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখবেন, তার যখন কনভয় চলে পাশ দিয়ে কেউ জয় শ্রীরাম বললে উন্মাদের মতো রাস্তায় তাদেরকে তাড়া করে, সেই তাড়া করার নীতি এই পুলিশ প্রশাসন নিয়েছে। দেবাশিস বোসের এইরকম আচরণকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রবল ধিক্কার জানাচ্ছি। একজন অফিসার হিসাবে, একজন কর্মদক্ষ দায়িত্ববান অফিসার হিসাবে উনি যে কথাটা বলেছেন, তার জন্য ওনার সবার সামনে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং অবিলম্বে লোকাল এমপি সাংসদ এখানে ওনার বিরুদ্ধে করেছেন, রাজ্যপালকে জানিয়েছেন, আমরা আমাদের তরফ থেকে রাজ্যপালকে জানাবো এবং অবিলম্বে যাতে দেবাশিস বোসকে তার দায়িত্ব থেকে পদত্যাগ করা হয়, তার জন্য আন্দোলন আমরা গড়ে তুলব। আগামীকাল আমাদের বন্ধ আছে, বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বন্ধ আছে, বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এর পূর্ণ সমর্থন করছে। কাল মহামঞ্চের ছেলেরা সৈনিকরা রাস্তায় থাকবে এবং অনুরোধ করবে সাধারণ জনগণকে যাতে তারা বন্ধ পালন করে। তারা বলছিলাম যে এইখানে এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, পুলিশ ব্যর্থ বলেই
বিশ্ব হিন্দু পরিষদের ওই যে আমাদের কার্যকর্তা ভাই অমিত, দেখুন এই বন্ধটা বিশ্ব হিন্দু পরিষদ দেখেছে এবং আমরা মহামঞ্চ এর সমর্থন করছি, আমরা হিন্দু হিসেবে সমর্থন করছি। যদি বন্ধ চলাকালীন কোনো আপত্তিকর পরিস্থিতি তৈরি হয় তার দায়ভার কিন্তু এই পুলিশ প্রশাসনের উপর বর্তাবে। আমরা শান্তিপূর্ণভাবে কালকে বন্ধ করব, কোনো ঝামেলা আইন হাতে নেওয়ার উদ্দেশ্য আমাদের মধ্যে 1 ইঞ্চি নেই। আমরা প্রচণ্ড সহানুভূতিশীল এবং সমাজকে সাথে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থেই আমরা কালকে রাস্তায় থাকব। কিন্তু যদি কেউ এরকম করে কোনো অত্যাচার করার চেষ্টা করে তার দায়ভার পুলিশ প্রশাসনের উপর বর্তাবে। কারণ আমাদের উপর আঘাত আসলে তো আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের ওই নীতিতে বিশ্বাস করি না যে এক গালে থাপ্পড় মারলে আরেক গালটা দিয়ে দেবো, যদি এক গালে থাপ্পড় আসছে আরও 10টা থাপ্পড় বেশি দেওয়া হবে। আরেকটা কথা, সেই সময় যদি কোনো কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সেই সময় আপনারা কী করবেন? এইটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন কালকে স্বতঃস্ফূর্তভাবে একটা সংগঠনের ডাকা বন্ধকে করতে দিক। আমাদের প্রশাসনের কাছেও আবেদন, সংগঠনের কার্যকর্তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করা হয়েছে, হিন্দুদেরকে ধমকি দেওয়া হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে। ঠিক বাংলাদেশের মতন অবস্থা আমরা মাটিগাড়ায় দেখেছি। আমরা কিন্তু মাটিগাড়াকে মুর্শিদাবাদ হতে দেব না, এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। সুতরাং প্রশাসনের কাছে আবেদন থাকবে আগামীকালে যে বন্ধের কর্মসূচি রয়েছে যাতে তারাও আমাদের সহযোগিতা করে, আমরা শান্তিপূর্ণভাবে বন্ধ করতে পারি। আমরা একদম সৃষ্টফুলভাবে, আমরা এখনও একটু পরে গিয়ে পিকেটিং করবো, মানুষকে অনুরোধ করবো যাতে মানুষ বন্ধ রাখে। আমরা শান্তিপূর্ণ কালকে মিছিল করব, তারপর যেটা হবে সেটা অবস্থা বুঝে ব্যবস্থাপন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনোভাবে বন্ধকে সাপোর্ট করে না, আপনাদের কি মনে হয় এই বন্ধকে আপনারা সাপোর্ট পাবেন? তার কথা বলছেন, এই মুখ্যমন্ত্রী বন্ধ করে করেই তো সরকারে আসে, ইনার তো রক্তে বন্ধ আছে। সিপিএমের টেন্ডেন্সি তো ইনি নিয়ে রাস্তায় এসছেন, বিধানসভা ভাঙচুর করে এসছেন, যে একজন ধ্বংসাত্মক মহিলা রাজ্যে বসে আছে। ঠিক আছে, উনার ওই কথা আমাদের কাছে কোনো ভ্যালু পাবে না। উনি উনার স্বার্থ নিয়ে করেছেন, আমরা হিন্দুদের স্বার্থে বন্ধ ডাকছি এবং সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করবে। বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গবন্ধু মহামঞ্চ।